নমস্কার ভিউয়ার্স, আমি দেবলীনা। আমার ইউটিউব চ্যানেল গোলমরিচ দেবলীনার রসই ঘরে আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে স্টিম মোমো বানিয়ে দেখাবো। এই স্টিম মোমোর সাথে সাথে আজকে কিন্তু আমি স্যুপও বানিয়ে দেখাবো, তাই ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, তাহলে বুঝে যাবেন কিভাবে আমি স্টিম মোমো বানাচ্ছি। তার সাথে স্যুপ আর মোমোটা কিভাবে ভাজ করতে হয় সেটাও কিন্তু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই মোমোটা কিন্তু আমি সম্পূর্ণ ঘরে থাকা বাসন দিয়েই বানাচ্ছি, মানে ঘরের কড়াই আর স্টিলের ঝাঁঝরি দিয়ে বানাচ্ছি। মোমোর বাসনে কিন্তু এই মোমোটা আমি বানাচ্ছি না, তাই আশা করি সকলেই কিন্তু এটা সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু একদম দোকানের মতন হয়। এই রেসিপিটা আপনারা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে রেসিপিটাকে একটা লাইক, শেয়ার ও আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই এখানে আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা বাটিতে আমি এখানে 200 গ্রাম মতন ময়দা নিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে ময়দাটা অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে যাওয়ার পরেও আমি একটু সাদা তেল এর মধ্যে দিয়ে দেব, আর সাদা তেল দেওয়ার পরেও আমি ভালোভাবে মেখে নেব। এরপরে ছোট ছোট আমি এখানে লেচি করে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে আমি গোল করে নিচ্ছি। এরপরে আমি চিকেনটা রেডি করে নেব। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 200 গ্রাম মতন। এই চিকেনটা আমি মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দেব এর মধ্যে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একদম কুচি করে কেটে রেখেছিলাম, আর পেঁয়াজটা কিন্তু একটু এখানে বেশি পরিমাণে লাগবে। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর এবার এর মধ্যে আমি স্প্রিং অনিয়নের তলায় যে পেঁয়াজটা থাকে সেই পেঁয়াজটাও একদম কুচি করে কেটে দিয়ে দিচ্ছি, আর স্প্রিং অনিয়নটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি 1 চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি লঙ্কা কুচি, একদম মিহি করে লঙ্কাটা আমি কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি স্বাদ মতন নুন, আর দিচ্ছি 1 চামচ কিন্তু গোলমরিচের গুঁড়ো। এবার এটা আমি কিন্তু হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। চামচ দিয়ে আমার মাখতে একটু অসুবিধা হচ্ছে, তাই ডাইরেক্ট আমি কিন্তু হাত দিয়ে এটা মেখে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য একটু সয়া সস। এবার আমি লেচিগুলো করে নেব। একদম পাতলাভাবে কিন্তু লেচিগুলো এখানে আমি বেলে নিচ্ছি। ছোট ছোট লেচি এখানে আমি বেলে নেব। এবার এর মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি মোমোটা কিভাবে ভাজ করে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরকম মোমোটা নিয়ে প্রথমে প্রেস করবেন এবং সামনের দিকে দিয়ে দেবেন, আবার দুদিক দিয়ে প্রেস করে সামনের দিকে এইভাবে ঢুকিয়ে দেবেন। এইভাবে দুদিক দিয়ে প্রেস করে সামনের দিকে ঢোকাতে থাকবেন। এইভাবে কিন্তু মোমোটা আমার ভাজ করা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আমি বাদবাকি মোমোগুলো কিন্তু রেডি করে নেব। এবার একটা আমি কড়াই নিয়েছি আর একটা আমি স্টিলের ঝাঁঝরি নিয়েছি। যে মাপের কড়াই হবে সেই মাপেরই কিন্তু স্টিলের ঝাঁঝরিটা হতে হবে, আর এর ওপরে ঢাকনিটাও কিন্তু সেমই মাপেরই হতে হবে, না হলে কিন্তু স্টিমগুলো বেরিয়ে যাবে। এবার আমি কড়াইতে স্যুপের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আর কিছু সবজি এর মধ্যে এবার আমি দিয়ে দেব। এখানে আমি বিনস, গাজর আর ক্যাপসিকাম একদম মিহি করে কেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ মতন আমি এখানে রসুন কুচি আর সামান্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি উইথ বোন আর বোনলেস দুটো চিকেনই নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, আর সামান্য একটু এখানে আমি পেঁয়াজ কুচিও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোলমরিচের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। এবার মোমোগুলো এর ওপরে আমি দিয়ে দেব।
প্রথমেই স্টিলের প্যানে ভালোভাবে কিন্তু আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি। আর এটা আপনারা খেয়াল রাখবেন যাতে এই স্যুপটা এই স্টিলের বাটির ওপরে উঠে না আসে স্যুপের জলটা, তাই বুঝে কিন্তু স্যুপের জলটা ব্যবহার করবেন, কেন উঠে আসলে কিন্তু খুবই খেতে মোমোটা বাজে হবে। এবার আমি একটা একটা করে মোমো কিছুটা দূরে দূরে আমি দিয়ে দিচ্ছি, কারণ স্টিম হওয়ার পরে কিন্তু মোমোগুলো একটু ফুলে যাবে, তখন কিন্তু কাছে দিলে গায়ে লেগে যাবে। এরপরে কিন্তু আমি এর ওপরে ঢাকনা দিয়ে দেব। আর ঢাকনা দেওয়ার পরে আমি আধ ঘন্টা লো ফ্লেমে এই রান্নাটা রেডি করে নেব। দেখুন আমার মোমোগুলো কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তলার স্যুপটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন স্যুপটাও কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। চিকেন তো সেদ্ধ হয়েছেই, সবজি সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। শীতকালে আপনারা কিন্তু এই গরম গরম স্যুপ আর চিকেন মোমো, স্টিম চিকেন মোমো, সেটা কিন্তু বানিয়ে একবার বাড়িতে দেখতে পারেন। আর বাড়ির বাসনেই কিন্তু খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায়। মোমো বাসন লাগবে তার কিন্তু কোনো কথা নেই, বাড়ির যে কড়াই আর ঝাঁঝরি দিয়েই বানিয়ে নেওয়া যায়। আর কিন্তু খেতে খুবই ভালো হয়। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করার পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আর এখানে আমি মোমো চাটনিও দিয়ে দিলাম। এই চাটনিটা কিন্তু পরে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ভিডিওটা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি।